আপনারা আসেন না গেছেন? আসেন? আচ্ছা, কারা কারা আছেন জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর। আছে মোটামুটি কিছু লোক আছে, আলহামদুলিল্লাহ। এদিকে তাকান, আল্লাহ বলছেন ওয়াকুনতুম আমওয়াতা, তোমার জীবন ছিল না। এই বেঈমান, আমি আল্লাহকে ভুলে তোমার মন যা চায় তুমি তাই করো। আল্লাহ বলছেন তুমি কি খবর রাখো? ওয়াকুনতুম আমওয়াতা, তোমার কি হুঁশ আছে? তোমার জীবন ছিল না, তোমার প্রাণ ছিল না? এ ভাই, আজকে আপনারা এখানে যারা আছেন সবাই 1 মিনিট, আল্লাহ আমাদের প্রাণ ছিল না এ কথা বলে ধমক দিলেন কেন? কেন? এ কথার একটু বিশ্লেষণের জন্য পেছনে জানতো। এই দুনিয়ার জিন্দিগিতে আমাদের দুনিয়ার 0 পয়েন্ট কোন জায়গা একটু দেখেন তো। দুনিয়ার শুরু কোন জায়গা? মায়ের কোল। একটু সহজ করি, জোরে বলেন কোন জায়গা? আচ্ছা, এবার মায়ের কোল। আরে মায়ের কোলেও তো ছিলাম না, আর একটু ব্যাগে জানতো ছিলাম কোথায়? আরে কথা বলেন। মায়ের পেটে। আবার ভাবেন না, মায়ের পেটেও তো ছিলাম না। মা এক সময় শিশু ছিল, সময়ের ব্যবধানে আস্তে আস্তে বড় হলো, মায়ের পেটেও তো ছিলাম না। হ্যাঁ, বাবা আর মা যখন কোরআনের বিধান দেনমোহর মেনে বিয়ে করে নিল, আল্লাহর গোলাম তারা হয়ে গেল। এরপরে দীর্ঘদিনের প্রচেষ্টাকে আল্লাহ ব্যর্থ করে, কোনো একদিনের মার বাবার ব্যর্থ চেষ্টাকে কবুল করে আল্লাহু আকবার, বাবার শরীর থেকে আসা মায়ের রেহেমের ভিতরে নাপাক পানি কোটি কোটি শুক্রাণু ধ্বংস করে দিয়ে একটা শুক্রাণুকে আমার আল্লাহ তাআলা জিন্দা রাখলেন। ডাক দিয়ে বলেন, নাফরমান রে, মন যা চাই তাই করিস, আয় ফিরে আয়, তাকা। তোর বাবার নাপাক পানিটা প্রথম 40 দিন আমি ঘোলা জমাট বেঁধে দিয়েছি। অকুনতুম আমওয়াতা, তখনও তোর প্রাণ আমি আল্লাহ দেই নাই, তোর জীবন ছিল না, তুই ছিলি মৃত। তোর বাবার নাপাক পানি দ্বিতীয় 40 দিন প্রসেসিং করে আমি ঘোলা জমাট থেকে একটা রক্তের ফোঁটা তৈরি করেছি। বেঈমান রে, অকুনতুম আমওয়াতা, আমি আল্লাহ তখনও তোর জীবনটা দেই নাই। আমি ওই আল্লাহ তোরে বলছে একটু তাকা, তোর বাবার নাপাক পানি তৃতীয় 40 দিন, যেদিন 120 দিন বয়স হয়ে গেল, বাবার নাপাক পানিটা রক্তের ফুটা থেকে একটা গোস্তের টুকরায় রূপান্তরিত করে দিয়েছি। গোস্তের টুকরা যখন হয়ে গেল 120 দিন বয়স, এমন সময় আলম আর রুহু জগতের ফেরেশতারা আল্লাহর কাছে এসে বলে, আল্লাহ গো, অমুক গ্রামে অমুক মেয়েটা, বাবার নাম অমুক, মায়ের নাম অমুক, অমুক পুরুষ কর্তৃক তার রেহেমের ভিতরে নাপাক পানির বয়স 120 দিন। আল্লাহ, ওই গোস্তের টুকরার ভিতরে মুখাল্লাকাতিন, ওখানে কি একটা নতুন জীবন দেব? আল্লাহ যদি বলেন নাম মুখাল্লাকাতিন, হ্যাঁ রুহ দাও, অথবা গয়রে মুখাল্লাকাতিন, না রুহ দিও না। আল্লাহ তাআলার উইদাউট পারমিশনে আপনার আমার জীবনটা আসে নাই। এই পৃথিবী বহু যুবক, বহু যুবতী, অপরূপ সুন্দরী, অপরূপা সুন্দরী, অপরূপ সুন্দর যুবক হাজারবার চেষ্টা করেছে, বিয়ে হয়ে গেছে 10 বছর 20 বছর, আজও পর্যন্ত তারা বাবা মা হতে পারে নাই। আবার আমাদের চোখের সামনে এমনও পুরুষ দেখা যায়, এমনও নারী দেখা যায়, ঠিক মতো খাবার হয় না, শরীরের ফিটনেস তেমন ভালো না, তারপরও তাদের ঔরস থেকে অতীব তাড়াতাড়ি সন্তান হয়। কথা আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? তাহলে ইমানের দাবিতে বলেন তো, সন্তান দেওয়ার মালিককে? রূহ জগতের ফেরেশতারা যখন বলল আর বাবার নাপাক পানির বয়স 120 দিন হয়ে গেল, ওই সময় আমার এই সুন্দর জীবনটা, আপনার এই সুন্দর জীবনটা মায়ের রেহেমের ভিতরে বাবার নাপাক পানি দিয়ে তৈরি করা গোস্তের টুকরার ভিতরে দয়া করে জীবনটা দিলেন। একটু জোরে আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আচ্ছা, যখন আমাদের জীবনটা আল্লাহ দিলেন, ওই সময় কি আমার মা জানতে পেরেছিল? আমার আব্বা জানে, আমার ভাই জানে, আমার পীর সাহেব জানে, আমার গ্রামের লোক জানে? আমার আল্লাহ তাই ডাক দিয়ে বলছেন, বেঈমান রে, তোর জীবনটা যখন আমি আল্লাহ দিলাম, তোর বাবা জানে না, তোর মা জানে না, তোর ভাই জানে না, গ্রামের কেউ জানে না, পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ দয়া করে তোর জীবনটা দিয়েছিলাম। তাই আমি অকদা রব্বুকা, আমি তোর সেই রব তোরে নির্দেশ দিচ্ছি, এই আমার দেওয়া এই হায়াত নামের নিয়ামত যতদিন তোর কাছে থাকবে, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র আমি আল্লাহর জন্য ইবাদত করবি, অন্য কারোর খুশির জন্য তুই ইবাদত করবি না। এটা সবাই জোরে আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার।
আকবার। কষ্ট হয়ে গেল আপনাদের বুঝতে। এখন আসেন, মা বাবার খেদমত করতে হবে 2 নম্বরে। কষ্ট হচ্ছে আপনাদের? আপনি এখনো দুনিয়ায় আসেননি তো, ইবাদত করবেন শুধু জীবন পাইছেন তাই, কিন্তু এই সুন্দর জীবনটা পৃথিবীতে আমার আল্লাহ একদিনে পাঠিয়ে দেয় নাই। আমার আল্লাহ বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا। বেঈমান সন্তান রে, তোর মা আর বাবা তোর বড় কষ্টের পরে কষ্ট সহ্য করে তোর মা তোর গর্ভে ধারণ করেছে। তাই আমি আল্লাহ নির্দেশ দিচ্ছি, আমি আল্লাহর ইবাদত করার পরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, সন্তানেরা তোমরা তোমাদের মা বাবার পরে ইহসান করবা, মা বাবার হক আদায় করবা। জোরে আওয়াজ দিয়ে বলেন হুকুম কার? আচ্ছা, একটা কথা আপনাদের কাছে বলি, মা বাবার খেদমত করতে হবে হুকুম কার? নামাজ পড়তে হবে হুকুম কার? রোজা রাখতে হবে হুকুম কার? হজ করতে হবে হুকুম কার? যাকাত দিতে হবে হুকুম কার? একটা মজার কথা আপনাদের কাছে অ্যানালাইজ করি, একটু গবেষণা করি। তাকান, একটু তাকান। নামাজ ফরজ, রোজা ফরজ, হজ ফরজ, যাকাত ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, সব কি একরকম? একটু জোরে বলেন। আচ্ছা, এই কথায় এই অ্যানালাইজ করার আগে আরেকটা প্রশ্ন করি। আচ্ছা, আপনাদের যার যত বয়স আছে, আমি জীবনে কোনোদিন আমি বলেছি ঝাড়খণ্ডে কখনো আমি ওয়াজ করিনি, তবে আজকে আপনাদের কাছে একটা তথ্য নেই। আপনারা যার যেখানে বাড়ি, যার যে সমাজের দিকে তাকান তো, আপনার বয়সের জ্ঞানের হিসাব করে যত দিন যাচ্ছে তত আমাদের সমাজে মসজিদ মাদ্রাসা বাড়ছে না কমছে? আলেম ওলামা, ওয়াজ নসিহত, হাফেজ সাহেব, আরে জোরে বলেন। মা বাবার কষ্ট, সমস্যা কোথায়? আমার প্রশ্ন হলো, এত মসজিদ বাড়ল, প্রতি মসজিদে ইমাম বাড়ল। 20 বছর আগে এলাকায় হুজুর পাওয়া যেত না, এখন হুজুর ঘরে ঘরে। কথা কন না কেন? এখান থেকে 50 বছর আগে গোটা এলাকা খুঁজে 2 জন আলেম পাওয়া যেত না, এখন হাজার হাজার আলেম। আলেমের অভাব নাই, মসজিদের অভাব নাই, মাদ্রাসার অভাব নাই, মাগার মা বাবার কষ্ট কেন কমছে না? এর একটা রোগ আছে, এটা কথা বলেন, কারণ আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? আমি ওই কারণটা 1 মিনিট বললে আপনারা বুঝে ফেলবেন। বলার আগে 1 মিনিট কথা শোনেন। আমার আল্লাহ বলেন, আমার ইবাদত করার পরেই তুমি তোমার মা বাবার হক আদায় করবে। আমার দয়ার নবীর সাথে সাথে বলছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জন্য জান্নাত, তোমার মা বাবাই তোমার জন্য জাহান্নাম। আমাদের সমাজে জরিপ করে দেখেন, অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, মুখে দাড়ি সব ঠিক আছে, কিন্তু মা বাবার সাথে সম্পর্ক নাই। যদিও আপনাদের এলাকায় মনে হয় ওরকম রুগী নাই, আসেনি? বহুত আছে। এইবার একটা কথা বলি শোনেন, এদিক তাকান। নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, রোজা রাখে আল্লাহর ইবাদত করে, মা বাবা সংসারে রাখলে বউ রাগ করে। তাই আমার একজন উস্তাদ বলেছিল, বাবা আজাদ, আজকালকের পোলা পান বাপকে বলে ইনতাজ বাকিস বিড়িয়ান, বা আজকালকের পোলা পান বাপকে বলে পাতার বিড়িয়ান, মাকে বলে কুটনি বুড়ি, বউকে বলে সোনার সান। তুমি অন্তরে, তুমি নয়নে, তুমি জীবনে, তুমি মরণে, ওরে প্রাণ ময়নারে, তুমি খাঁটি প্রেমের ফুল, তুমি জীবনের দুকুল, তুমি আলো আধারে, তুমি পূর্ণিমার চাঁদ এমন তোরে অমাবস্যার আধারে,
মরণে ওরে প্রাণ ময়না রে। এই দুনিয়ার সুখের স্বপ্ন দেখার জন্য স্ত্রী নিয়ে সন্তান নিয়ে মা বাবাকে অবহেলার জায়গায় ফেলে রেখে শহরমুখী স্বপ্ন দেখে চলো বেটা। আমার নবী বলেন না না না, তোমার মা বাবার সন্তুষ্টিতেই তোমার জান্নাত, তোমার মা বাবার কষ্টের উপরে তোমার জাহান্নাম। আজকের মজলিসে যারা আছেন তাই আপনাদের কাছে 5টা প্রশ্ন করেছিলাম। নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, মা বাবার খেদমত করা ফরজ, আল্লাহর হুকুম। সব ফরজ একরকম না, অনেক রকম। আর আপনারা তো গবেষণাই করেন নাই, কিছু জিনিস আছে অ্যানালাইজ করেন না, গবেষণা করেন না। শোনেন, হজ ফরজ জীবনে কয়বার? এটা জোরে বলেন। এবার দেখেন বুঝতে সহজ হচ্ছে। হজ ফরজ, তবে মায়ের মতো না, মা বাবার মতো, মা বাবার খেদমতের মতো না। হজ ফরজ, আপনি 1000 কোটি টাকার মালিক, 100 বছর হায়াত পাইলেও একবার হজ করবেন, আপনার উপরে ফরজিয়াত আদায় হয়ে যাবে। আমার আল্লাহ হজের ব্যাপারে আর আপনাকে কোনো তাড়ায় না, কোনো কথা জিজ্ঞাসা করে না। শোনেন, রমজানের রোজা রাখা ফরজ, তবে আল্লাহু আকবার, রোজা সারা বছর রাখা ফরজ না, বছরে 1 মাস রোজা রাখা ফরজ। বান্দারে, 1 মাস আমি আল্লাহর রোজা নামের ইবাদত কর, বাকি 11 মাস আমি আল্লাহ তোরে স্বাধীনতা দিলাম। রোজার ব্যাপারে আমি আর তোরে কোনো তাড়াতাড়ি করি না। এখন আসেন, জাকাত দেওয়া ফরজ, 1 বছর পরে হিসাব করে একদিনে জাকাত দিয়ে দিবেন, তো সারা বছর আমার আল্লাহ তাআলার এই ফরজিয়াত আদায় হয়ে গেল। বড় মজার বিষয়, নামাজ পড়া ফরজ, তবে প্রতিদিন কয়বার? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন। প্রতিদিন নামাজ 5 বার ফরজ, হজ জীবনে 1 বার ফরজ, জাকাত বছরে 1 দিন দিয়ে দিলে সারা বছরের হক আদায় হলো, রোজা রাখা বছরে 1 মাস ফরজ। তাহলে মা বাবার খেদমতটা কে একটু দয়া করে বলেন তো, হজের মতন জীবনে 1 বার, জাকাতের মতন বছরে 1 দিন, রোজার মতন বছরে 1 মাস, নামাজের মতন দৈনিক 5 বার। তাহলে কিসের মতো? হুজুর কি যে জানি না, তাও জানি না। আসেন 1 মিনিট, আমার সময়ের ভিতরে আমি গুরুত্ব দিয়ে ছেড়ে দিচ্ছি। আমি মাথায় রেখেছি, একটু রাখেন, একটু রাখেন। বলেন, মা বাবার গুরুত্ব আছে না নাই? একটু জোরে বলেন, আছে না নাই? এটা বল।